গত এক সপ্তাহ ধরে রংপুর সহ উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে তীব্র শীত। এবারের শীতের শুরু থেকেই নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্করা। এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার মিম, যেমনটি বলছিলাম, প্রতি বছরই তো শীত এলে এই যে শীতজনিত রোগগুলো, নিউমোনিয়া, ডায়রিয়া বা শ্বাসকষ্টের মতো যে রোগগুলো, এগুলোর প্রকোপ দেখাই দেয়। তো আপনি যদি হাসপাতালে আছেন, সেখানে আসলে কি অবস্থা, আর আগে থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা, হয়েছে কিনা একটু জানাবেন। আপনাকে জানিয়ে রাখি যে গেল প্রায় এক সপ্তাহ যাবৎ রংপুরে কিন্তু তীব্র যে কুয়াশা এবং শীত সেটি কিন্তু অনুভব হচ্ছে, এবং এই শীতে সারা দেশের মতো রংপুরের মানুষও কিন্তু তীব্র কষ্ট অনুভব করছেন। অর্থাৎ এই শীতের মধ্যে আমরা হাসপাতাল ঘুরে যেটি দেখেছি যে শিশু বিভাগটি রয়েছে সেখানে, অর্থাৎ যে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ নিয়ে কিন্তু এখানে শিশুরা চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে মেডিসিন বিভাগে কিন্তু বয়স্করাও চিকিৎসাধীন রয়েছেন, তাদেরও একই সমস্যা নিয়ে তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। গেল এক সপ্তাহে রংপুরের তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আশেপাশে ঘোরাঘুরি করছে। আমরা সন্ধ্যার পর থেকে একদম দুপুর 12টা অবধি আমরা তীব্র শীত অনুভব করি, অর্থাৎ রাতের দিকে সময় যত বাড়ে তত বেশি শীত অনুভব হয়। শহরের থেকে গ্রামের অবস্থা আরও বেশি নাজুক, সেখানকার মানুষরা আরও অনেক কষ্টে রয়েছেন। আর এই শীত থেকে বাঁচতে রংপুরে কিন্তু গ্রাম অঞ্চলে ওখানকার মানুষেরা তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে তাপ নেওয়ার চেষ্টা করে, তখনও কিন্তু অনেকে অগ্নিদগ্ধ হয়ে কিন্তু আহত হন বা অনেকে নিহত হন। যদিও এবার কিন্তু এমন এখনও ঘটনা আমাদের চোখে কিন্তু পড়েনি, তবে চিকিৎসকরা বলছেন যে এই ঠান্ডায় বা এই শীতের সময়গুলোতে যারা আসলে আমরা বাইরে যারা বের হন তারা কিন্তু উষ্ণ কাপড় পরিধান করে যেন ঘরের বাইরে তারা বের হয়, এবং অন্যদিকে এই শীতে শিশু এবং বয়স্কদের প্রতি যেন বিশেষ যত্ন রাখা হয়, এই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। আবহাওয়া অফিসের তথ্য মতে আগামী কয়েকদিনের মধ্যে এই অঞ্চলে আরও বেশি শীত অনুভব হবে, অর্থাৎ তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তখন কিন্তু শীতের যে প্রকোপ সেটি কিন্তু আরও বেশি ধারণ করবে, এবং যার ফলে সাধারণ যারা রোগীরা রয়েছেন, বয়স্করা রয়েছেন, শিশুরা রয়েছেন, তারা কিন্তু কষ্টে অনুভব আরও বেশি কিন্তু কষ্টে পড়তে পারেন, এমনটাই কিন্তু তারা আশঙ্কা করছেন। সবকিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তানিয়া।